নমস্কার, আমি সুস্মিতা সুন্দরবনের দত্ত নদীর পাড় থেকে একদম পড়ন্ত বিকালে আপনাদের সবাইকে সুন্দরবন ডায়েরির এক নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এসেছি বাপের বাড়িতে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো এসেছি সকালের দিকে, আর এখন এই পড়ন্ত বিকালে একটু রাস্তার দিকে আসলাম। তো এসে এদিক ওদিক করে সব দেখছি। প্রথমে দেখে নিলাম নিজে দাঁড়িয়ে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো এখানে দাঁড়িয়ে আছে, আমার পেছন দিকে ওইখানে মানে খুব জোরে আওয়াজ করে একটা মাছ উঠলো। এরকমটা সবসময় ওঠে নদীতে, ঘুপ ঘাপ, এখানে ওখানে বড় মাছ তো আছে, চলাফেরা করে। তো সেটা উঠতেও দেখলাম। আর এই পড়ন্ত বিকালে আমি এখন ভিডিওটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এসে যখন এখানে দাঁড়িয়েছি, অনেক স্মৃতিই মনে পড়ছে, কারণ ছোট থেকে বড় হওয়া এখানে, সেটা তো আছে যেমন, তার পাশাপাশি এখান থেকে নেমে এই নদীতে জাল ফেলা, মাছ ধরা, অনেক কিছু, সেগুলোও ভিডিওতে আছে, আপনারা দেখেছেন যারা শুরুর দিন থেকে আছেন সঙ্গে। তো তেমন চিত্রও আছে। এখানে খেলার মাঠ ছিল, খেলতাম। রাস্তা আরও ওই সাইড দিয়ে ছিল, যেখানে নদী পাশে ওই দিকে ছিল। ডান পাশে এদিকে যেখানে এখন ঘন জঙ্গল হয়েছে, এই সমস্ত জায়গা দিয়ে বাড়ি ঘর ছিল। কার বাড়ি ছিল, কেমন ছিল, কোথা থেকে কোথায় যেতাম, কেমনভাবে সব খেলতাম, সমস্ত কিছু একটু দাঁড়িয়ে কিছুক্ষণ যেন একেবারে মানে পুরানো স্মৃতির পাতা খুলে এক ঝটকায় যেন একেবারে সামনে সব ভেসে উঠল। তো একটা অন্যরকম ভালো লাগা, সেটা ঠিক মানে বলে বোঝানো যাবে না। এই মুহূর্তটা মনে করা ছাড়া কোনো কিছু উপায় নেই। ফেলে আসা দিন স্মৃতি হয়েই থাকে। তো স্মৃতি বড়ই মধুর, অনেক সময় অনেক স্মৃতি বেদনার হয়। তো ভালো মন্দ মিশিয়েই ভালোটাই মাথায় আসছে। এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে যেখানটা আপনাদেরকে দেখাচ্ছি, ওটা হচ্ছে টিবলিঘেরি পাড়, যেখানে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। ওর ওপারে কিন্তু মানুষের বাস। আর এই যে নদী, কোনো রকম ভিডিও মানে জুম করিনি, নর্মালি নদী আস্তে আস্তে ছোট হচ্ছে। আর তাছাড়া ভাটা, তো এখন জল উঠলে আরও একটু বড় দেখায়। ওদিকে অনেকটা চওড়া চর, ওর ওপাশে রাস্তা, তার ওপারে তো বাড়িঘর। তো সেই দিক দিয়ে দেখতে গেলে একেবারে খারাপ বড় না, কিন্তু আমাদের সকাল থেকে সারা দিন দুবেলা বড় গোমন নদী দেখে দেখে এই নদীটা সঙ্গে সঙ্গে চোখে যেন ছোটই লাগছে। আর এই যে ডান পাড়, ওর ওপাশে ওই যে জঙ্গলটা, ওইটাই কিন্তু বাঘের জঙ্গল। আর এই যে আমার এপারে, এটা লোকালয়ের পাড়, আমি এই পাড়ে দাঁড়িয়ে আছি। তো দুই পাড়ে লোকালয়, আর ও পাড়টাই হচ্ছে বাঘের জঙ্গল। ছোট একটা ডিঙি যাচ্ছে, কিন্তু এতে ইঞ্জিন বসানো আছে, খুব দ্রুত চলে যাচ্ছে, কাউকে বেয়ে নিয়ে যেতে হচ্ছে না। দারুণ দৃশ্য বিকালবেলা। আরও তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে পড়ন্ত বিকালে সূর্যটা এই জলের উপরে পড়লে, ওর যে আলো রশ্মি, সেটা পড়লে কি সুন্দর দেখায়। এখান থেকে এই যে ভাঙা, এদিক থেকে এই চরে মাছ ধরা, কাঁকড়া ধরা, অনেক কিছুই। তখন এই গাছগুলো সব ছোট ছোট ছিল, অনেকটা বড় হয়েছে। আর এই চরে বেশ কটা কেওড়া গাছ আছে। আমি এই পাশ থেকে, এখান থেকে সামনে মাথায় কটা দেখতে পাচ্ছি, আর ওদিকে তো আছেই, ছোট ছোট কেওড়ার জালি পড়েছে। যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এটার নামমাত্র একটা রাস্তা, ভেঙে ভেঙে গেছে, এই যে ভিজে এই পর্যন্ত জোয়ারের জল ওঠে। ওই রাস্তা দিয়ে আমি এসছি। আর এই পাশে এই জঙ্গলের ওপার ধরে ঢালাই রাস্তা। তো মা ওদিকে সোনামাকে নিয়ে গেছে, আমি এবার যাবো ওদিকটায়। আমার ও বাড়িতেও মানে আপ্যায়নে যেখানে থাকি, বেরিয়ে রাস্তার উপর উঠলেই নদী। এখানে এসছি, সেখানেও নদী। এই যে নদীটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মাঝের দিকে আরও এদিকে ছিল মানে রাস্তা,
তার এপাশে এদিকে এই যেখানটা এখন জঙ্গল হয়েছে সব ঘর বাড়ি, মানুষের বসত বাড়ি সব ছিল। আয়লার পর ভেঙে সবাই ভেতরের দিকে ঘর বাড়ি আবার নতুন করে বানিয়েছে। তো নদীর এপারটা ভাঙছে আর ওই পারটা দেখুন পুরো চওড়া চর, একদম কোথাও ভাঙন নেই। এইটা যেমন একটা খাড়াই, এখানে ভাঙছে ওখানে ভাঙছে, তো নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, সেটাই। আবার আসা যাবে এখানটায়, যাই দেখি ওখানে সব ওই বিকালবেলা হলে তো রাস্তার উপর দিয়ে বসা, সারাদিন সবাই কাজকর্ম করে, তার মধ্যে বিকালে একটু রাস্তায় বসে গল্প গুজব। তো আমি ওখানটায় দাঁড়িয়ে ওই জেঠি সম্পর্ক, ঠাম্মা, তারপরে ভাই, পশু, সবার সঙ্গে ওখানে ওই কথা বলছিলাম, দেখা সাক্ষাৎ হলো। যে কেওড়ার কথা বলছিলাম একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই যে ছোট ছোট সবে জালি, বড় হবে। আর এখানে বাড়ির থেকে বেরিয়েই রাস্তার উপরে এসে প্রথম যেটা দেখলাম একটা গেওয়া গাছ, অনেক পুরানো দিনের, অনেক মানে ছোট থেকে, একদম ছোট থেকে দেখে আসছি। না হয় আমাদের যতটা বয়স গেওয়া গাছটা ততটাই। বাবার আগে নৌকা তো ছিল, এখন মানে যে নৌকাতে মাছ টাছ ধরতাম সেটা তো ছিল, তার আগেও ছিল। সেই সময় বড় নদীতে যেত বাগদা চিংড়ি ধরতে, তো সেখান থেকে নৌকো নিয়ে এসে এই গাছের গায়ে বেঁধে রাখতো। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাছটা যেন মরে যেতে যেতে আবার বেঁচে আছে এরকম। এই যে রাস্তার গা ধরে সব জ্বালানি শুকনো করতে দেওয়া। ওদের এইগুলো তোমার নাকি? এই ঘর বাড়ি আর এই রাস্তা, এ যা জলে তো হ্যাঁ আর কিচ্ছু লাগে না। ডাল পালা ফল ও সব এক একজনের করে করে তোলা, ভাগ ভাগ করে তোলা, ওদিকে সব লাইন দিয়ে নাকি। আর ঠাম্মা ওখানে বসছিল, ম্যাডাম উঠেছেন। ও ঠাম্মা কি হচ্ছে বসে বসে? হাওয়া কোন দিক বেশি? আমার বাড়ি বেশি না এখানে বেশি? নাগদেশ। তাই এখন এই তোমার কাঠ জ্বালানি কোনগুলো এখানে আছে? এই পালাতে নেই এইদিকে, এইগুলো কত দূর? তাই অনেকটাই তো, নদীর ধারে থাকলে এই সুবিধে। তবে এই সামনে মাথায় এগুলো নাকি আসেনি, অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে। এই টোটালটা অনেকটা, শেষ হচ্ছে না, যাচ্ছি তো। এর উপরে বড় বড় কাঠ দেওয়া আছে, এই উড়ে যাতে না চলে যায় নাকি, চাপা দেওয়া। ওই যে ওই সীমানা করা, রৌদ্রে শুকাচ্ছে, এখান থেকে নিয়ে নিয়ে রান্না। এই যে কাঠ দিয়ে সীমানা করা। আর এই যে ওই পারে ওখানে দাঁড়িয়ে যেখান থেকে দেখাচ্ছিলাম জল ঢোকে সেইখানে, এখানে আগে চরপাটা দেওয়া থাকতো, নেট জাল, তো আর কিচ্ছু দেওয়ার নেই, কেউ দুখামন জাল ফেলারও মতো নেই, পুরো ঘন জঙ্গল। গাছগুলো বড় হয়ে গেছে, একদিক দিয়ে ভালোই হয়েছে। এগুলো আমার ঠাম্মার সাঙ্গ পাঙ্গ নাকি? বাচ্চারা ওদিকে সব খেলছে, মা দেখি কোন দিকে গেছে। আমার মা এই দিক দিয়ে আসছে আর আমি এইদিকে খোঁজ করছি। আম খাইনি কেন? আম তো ভালো মিষ্টি, না খেলে কি করে হবে? এখানে দিদি জামাইবাবু সম্পর্কে হয়, দাঁড়িয়ে কথা বলছি। এই দেখো আবার মার কাছে এসে গেছি। আমার দেখলে সমস্যা, যা চলে যা জল খেয়ে। কখন এসছো? ওই তো ওইদিকে খেলছে, সবাই গেছে। তুমি কখন এসছো? দিদার সাথে গেছে। কখন? এইমাত্র ঢুকলে?
যাও বুনুর ধারে। হেঁটে আসতো? কার সাইকেলে? তোর দাদু সাইকেল তুই নিয়ে আসছিস, তো দাদু কি করে আসবে? এই তো দাদুর এবার হেঁটে আসতে হবে। লেবুর যা গন্ধ বেরোচ্ছে, ঠাম্মা নিয়ে গেছিল। নাও নাও নাও, ওটা নাও, ওটা নাও নাও। দিদার সঙ্গে সারা বিকাল ঘুরে আসলে এখন কাছ থেকে লেবু নিচ্ছ না? যাও এইবার নেবে। মা যে এখান থেকে ঘাটের কাছে চলে গেছে, রাস্তায় কিছুক্ষণ সব বসে গল্প গুজব করে সেখান থেকে এসে পুকুর ঘাটে বসে পড়েছি। কেমন লাগছে দাদুর বাড়ি, কেমন লাগছে? এ মা আমাদেরকে তাকাও। আমার মা দূরে বসতে, কাছে বইলে সমস্যা হচ্ছে। ওটা কি করবে? ও ঘুম থেকে উঠেছে, উঠে একটা বাইক যাচ্ছে সঙ্গে সঙ্গে বাহ বাহ মানে গাড়ির আওয়াজ হলো, ওর বাবা আসে যায় সেইটা ও জানে। ফুল মেয়ে আমার ফুল জামা পরে বসে আছে। ওই গেল 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 গেল, ধরো 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 ধরো। রাখো দেখে এবার কি করে। না না না, দিদা দিচ্ছে না। হ্যাঁ ওই গেল গেল গেল। ও পেছনের চুলগুলো বেশ বড় হয়েছে বুঝলাম, সামনের দিক পাতলা হবে না। আমার তো পাতলা পাতলা হবে, লম্বা চুলা রাখতে না, কেউ রাখতে চাচ্ছে না, ওর লাল জুতো ব্যাগে। এক্ষুনি ভিডিওর কমেন্ট দেখছিলাম, বলে সুস্মিতা ওর লাল জুতোটা পরাওনি কেন? আলতারাঙা পায় কিন্তু লাল জুতো ও পরবে, পরতে চাইনি, পরানোর চেষ্টা করেছিলাম, টেনে বের করে দিচ্ছে। আর একটা জুতো কোথায়? একটা ছোট জুতো ব্যাগে ছিল, দুটোই নিয়ে এসেছিলাম। আমরা তো এখানে বসে গল্প করছি, এর মধ্যে বাবা ফোন করেছে। বাবা রাত্রি খাওয়ার ব্যবস্থা কি করা যায় বলো দিনি? লেবু, নুন আর লেবু, পেঁয়াজি টেয়াজি খালি কিরকম হয় খাবা? আর ডাল ভাত? হ্যাঁ হ্যাঁ, আমি এক পায়ে গিয়ে এক আঙুলি খাড়া, আমি এক আঙুলি খাড়া, আমি এক আঙুলি খাড়া। এক আঙুলি, আর এদিকে উনি কি বলছে? উনি দেখো হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, একদম হিরোইন। হ্যাঁ হিরোইন তো বাড়ি নি তো, দুটো ছিল এই যা বাড়ি দুটো আছে, দুটো ইদা ইদা আর ঘোড়া তিন চারই গেছে। হ্যাঁ আর কিছু লাগে না, গাজরটা দিতে হবে না, গাজরটা দিতে হবে না। হ্যাঁ মা মাছ রান্না করতে বারণ করছিলাম রাত্রি, হয়েছে দুপুরবেলা মাছ খাওয়া হয়েছে, আর রাত্রি আর যাই কিছু করলি হালকা ডাল ডাল। ও তা তুমি হাঁটে আসতে হবে তো, তোমার তোমার তো হাঁটে আসতে হবে। তা তুমি আর বারণ করতে পারোনি যে দিনের বেলা তুই হাঁটে যা? দাদু আমার বলেছে যে তুই সাইকেলে যা। দাদু হ্যাঁ সে তো ঠিক। বাবার সঙ্গে ফোনে কথা হচ্ছে।
হ্যালো, হ্যালো, কথা বলো, বাবার সঙ্গে ফোনে কথা বলো। হ্যাঁ বলো, বাবা তুমি কোথায়? মেয়ে বাবার সঙ্গে ফোনে কথা বলছে, কেটে ফেলেছে, আবার ফোন এসছে। এই তো যেরকম করা ছিল সেরকমই করে দিতে হবে, না হলে হচ্ছে না। ওই তো কথা বলছে। সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে এই ঘাটে এসে বসলাম। বেশ হাওয়া ছেড়েছে, আবার একটু হালকা যেন বৃষ্টি গায়ে লাগছে, ঝিরঝির করে একটুখানি হচ্ছে, খুব জোরে এখনো হয়নি। চারিদিকে মেঘলা মতন করে আছে, আকাশ পুরো কালো হয়ে আছে, উপরের দিকে কোনো তারা দেখা যাচ্ছে না, সেই ঘুনঘুন করে হালকা জল লাগছে। উঠবো এবার। আর বাবাও এইমাত্র বাড়ি এসছে, এসে ওখান থেকে তো হেঁটে এসছে, কষ্টও হয়ে গেছে, এসে একটু খবর টবর দেখতে বসেছে। আর এখন দেখি খাবার দাবার বানাবো। আগের দিন যখন আসবো বলে আসা হয়নি, সেই দিনেই সৌরভ বলছে আমার সকালে যদি বৃষ্টি হয় তখন কি করবে। আমি বলছি বৃষ্টি হলে এই পথ, আমাদের ওই পথটা কাদা, ওইটা হেঁটে তুমি ঢালাই রাস্তায় উঠলে যেতে পারবে, অসুবিধা তো নেই। আজকে অনেক দিন পর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। দুপুরবেলা তো সেইভাবে ঘুমানো হয় না, সোনামার পাশে শুয়ে ঘুমিয়ে গেছি। আর এখন একটু রাত হয়েছে, প্রায় 10টা বাজতে যায়। তো যাই দেখি, উঠি, গিয়ে যাই কিছু বানিয়ে। প্রথমে তো আমি একরকম চিন্তা ভাবনা করছিলাম, বুঝবো না, বৃষ্টির চাপ জোরে আসছে, যাই দেখি। বাবু বৃষ্টি ফোটাচ্ছে তো, ঘরের দিকে উঠতে হবে তো। বুনু ঘুমিয়ে গেছে, এখন বুনু তো খেতে পারবে না। তুমি বাড়ি খেলে কিরকম করে বলো? বাবু কিন্তু সত্যি সত্যি সেই আগের হাটে খায়নি, আর তারপর থেকে এখনো পর্যন্ত অনেক দিন হয় না। বাড়িতে আছে সেই আটা, তবু করে দেওয়া হয়নি। সেদিন একদিন স্কুলে দেবো তো সে দেওয়া হয়নি, তাই তো? তুমি ওই সাইকেল, কোথায়? বাড়িতে না, মাঝখানে একদিন স্কুল যেদিন ছুটি হব সেই দিন, যেদিন যাওয়া হয়নি ছুটি দেওয়ার। তুমি সাইকেল নিয়ে চলে এসছো, দাদু হেঁটে এসছে, কষ্ট হয়ে গেছে না? হাওয়া তো লাগছে, কথা ঘুরিয়ে দিলে হবে না। তোমার বারণ করলাম, তাও গিয়ে সাইকেলটা নিয়ে চলে এসছো। সে চালিয়ে চালিয়ে তো আসবে, আর সে আসতে গিয়ে এক সমস্যা হয়েছে দাদুর। ডিম যে দোকানে, সেখানে পাইনি। এবার অন্য দোকানে যে যাবে অন্য দিকে, সেটা অন্য সাইডে, সাইকেল নেই। বাড়ি এসে এখন আবার পাড়ার থেকে নিয়ে এসছে। চিন্তা করো তাহলে তুমি, সাইকেল এনে কত বড় ভুল করেছো। হাওয়া এখানে লাগবে। আমরা মা ছেলে দুজনে বসেছিলাম, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে। চলো দেখি, আসো। কালকে আবার নামবে নাকি পুকুরে? মাছ ধরতে হবে, চলো।